মৃতের জন্য শোক করা উচিত নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে কিরূপে বোঝালেন, চলুন দেখি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মজ্ঞান শিক্ষা দেবার জন্য প্রথম বুঝিয়ে দিলেন, মৃতের জন্য শোক করা ধীমান ব্যক্তির যোগ্য নয়। কেননা আত্মা জন্ম মৃত্যু রহিত। মৃত্যু বিনাশ নয়, তাহা অবস্থান্তর প্রাপ্তি। আমরা শৈশব অতিক্রম করে যখন যৌবনে প্রবেশ করি এবং যৌবনান্তে যখন জরাগ্রস্ত হই, তখন তো শোক করি না। তবে মৃত্যুর জন্য কেন শোক করব, তাহাও অবস্থান্তর প্রাপ্তি মাত্র। আমাদের শরীর ক্ষয়প্রাপ্ত হয় সত্য, তাহার ধর্ম মরণশীলতা, কিন্তু দেহের যথার্থ কর্তা যে আত্মা, তিনি জন্ম মৃত্যু রহিত, অবিনাশী, অক্ষয় এবং নিত্য। যখন দেহের মৃত্যু হয় তখন দেহস্বামী আত্মা তাহা জীর্ণ বস্ত্রের ন্যায় পরিত্যাগ করে নূতন দেহ গ্রহণ করে। এত ভিন্ন জীবের আদি অব্যক্ত অপ্রকাশ, কেবলমাত্র এই লোকে এই জীবন ব্যক্ত। অব্যক্ত আদির জন্য তো আমরা শোক করি না, তবে অব্যক্ত শেষের জন্য কেন শোক করিব? স্থির বুদ্ধি জ্ঞানী ব্যক্তি এরূপ অবৈধ শোকে অভিভূত হয় না। জন্ম হইলেই মৃত্যু অবশ্যম্ভাবী, যাহা নিশ্চিত তাহার জন্য শোক করা উচিত নয়। ইহা ভিন্ন যাহারা আজ আছে, তাহারা যে পূর্বে ছিলেন না এমন নয়, এবং যাহারা আজ নাই, তাহারা যে আবার ভবিষ্যতে আসিবেন না এমনও নয়। যেমন জন্মিলে মৃত্যু নিশ্চিত, তেমনি মৃতের জন্মান্তর প্রাপ্তি সুনিশ্চিত। নিম্নলিখিত কয়েকটি শ্লোকে ভগবান অর্জুনকে মৃত্যু কেন অসহ্য তাহা বুঝাইয়া দিয়াছেন। দেহিনহস্মিন যথা দেহে কৌমারম যৌবনজোরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহেদি। অনুবাদ: দেহের দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহী আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মোহমান হন না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূতা ভবিতা বা ন ভুয়ায় অজনিত্য শাশ্বতহং পুরানো ন হন্যতে, হন্য মানে শরীরে। অনুবাদ: আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জনরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহপুরাণী তথা শরীরানি বিহায় জীর্ণা নয়নানি সংজাতি নবানি দেহি। অনুবাদ: মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহ তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। অব্যক্তা দিনী ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত, অব্যক্ত নিধনান্যে তত্র কা পরিদেবনা। অনুবাদ: হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কি কারণ?